ডক্টর ইউনূস তো আসলে বড় জামাত। এই যে আজকে দেখেন যে পত্রিকাতে আসছে কিন্তু যে সে জামাতের আমিরকে টেলিফোন করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মনোনয়ন দেওয়ার জন্য। জনাব আবুল বাশার, আপনার কাছে একই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে যেহেতু বিরোধী দলের পক্ষ থেকে বারবার এই অভিযোগটা করা হচ্ছে এবং সংসদের প্রথম অধিবেশনটা শেষ হয়ে গেছে, মোটামুটি দীর্ঘ অধিবেশনই ছিল কিন্তু, এবং সেখানে যে আলোচনাগুলো হয়েছে এবং যেই কমেন্টটা বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর, তিনি বলেছেন যে নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার কারণেই আমরা এই সব কিছুতে রাজি হয়েছিলাম, নাহলে মনে হচ্ছিল যে নির্বাচনটা হবে না। তো সেটিও আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিল যে বিশ্বাসভঙ্গ কি আদৌ হয়েছে কিনা। আপনার কাছে কি মনে হয় যে যেমন মার্দিয়া মমতাজ বলছিলেন বা তার দল এবং জোট সবসময় বলে যে সরকার আসলে ট্রেনগুলো মিস করছে একের পর এক, সরকার কি আসলে কোনো স্পষ্টীকরণ আনতে পারতো না এসব বিষয়ে? আপনার যে প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং বিরোধী দলের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে আমি মনে করি এগুলো যৌক্তিক। তবে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে বাংলাদেশের যে আমাদের যে কালচার, পলিটিক্যাল কালচার এবং বিগত সরকারটি যে ছিল সেই সরকারটির প্রতি কিন্তু রাজনৈতিক দলগুলোর যতটা আস্থা, বিএনপির কিন্তু এই রাজনৈতিক দল হিসেবে এই সরকারটার প্রতি কোনো আস্থাই ছিল না, অন্তর্বর্তী সরকারের প্রতি। আচ্ছা, বিএনপি, এটা হচ্ছে বাস্তবতা। আপনি এখন টকশোতে বা মঞ্চে বা যেখানে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু বাস্তবতা ভিতরের বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দেখেন যে দীর্ঘদিন যে আলোচনাটা হলো, আলোচনা করার পর আপনি আলোচনা করলেন যে আগামী দিন আপনাকে ছাগলের বাচ্চা দেওয়া হবে, পরের দিন আপনি এসে দিলেন কাকের বাচ্চা। যে আলোচনাগুলো হলো জুলাই সনদ নিয়ে এবং এই যে আপনার আলী রিয়াজের নেতৃত্বে, পরবর্তীতে সেই যে আপনার উপস্থাপন করা হলো কি, সেটা তো বিএনপি বলেছে এটা হচ্ছে প্রতারণার অনন্ত একটা দলিল। তার মানে বিএনপি তো কোনো গোপন কিছু করছে না, গোপন কিছু বলছে না। আপনি দেখেন, আপনি গণভোটের কথা বলছেন, গণভোট যে চারটা আপনার এখানে যে শর্ত বলবো আমি, যে পয়েন্ট চারটা ছিল, হ্যাঁ, এটা মানে কি ধরনের আপনি বলেন গণভোট? যে আপনি বলছেন যে আপনি মধু যদি আপনি খাবেন, মধু সব একসাথে খেতে হবে। আমার এখানে কোনো অপশন নাই, আমার পছন্দ নাই। এবং এই যে গণভোটের কথা বারবার বলা হয়, আপনি কি বলতে পারবেন যে এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এই গণভোটের যে চারটা পয়েন্ট সেগুলো দেখে কি তারা ভোট দিয়েছে? এবং আরও ইন্টারেস্টিং, গণভোট কত শতাংশ মানুষ দিয়েছে, কত কোটি মানুষ দিয়েছে, এবং গণভোট দেয়নি কত কোটি মানুষ এবং যায়নি কত কোটি মানুষ, সেই সংখ্যাটাও কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। সো এই যে বিরোধী দল থেকে যে কথাগুলো বলা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ব্লেম গেমের মতো। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, ও স্পিকারের কথা বলছেন, হ্যাঁ, এই যে বিরোধী দল, এই যে আপনার এই সংস্কারের মধ্যে ছিল না যে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়া হবে, ছিল 5% নারী আসন দেওয়া হবে, তারা কি সেগুলো করেছে? তার মানে কি, আপনি ডেপুটি স্পিকার পোস্টটা আপনাকে দেওয়ার প্রধানমন্ত্রী অফার করার পরও আপনি নেন নেই। তার মানে কি, আপনার অ্যাটিটিউড আপনাকে খেয়াল করতে হবে। তাদের অ্যাটিটিউডটা হচ্ছে যে আমরা বিরোধী দল মানে বিরোধিতা করতে হবে, যে কোনো ইস্যুতে করতে হবে। মানে তাদের এই যে এক ধরনের অ্যাটিটিউডটা, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদাহরণ দিচ্ছেন, স্পিকার উদাহরণ দিচ্ছেন, প্রধানমন্ত্রী কি বলছেন সেটাকে মাথায় রাখতে হবে। এখন আপনি বলেন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে আলী রিয়াজ আছে, তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার জন্য এটি একটি দলিল। জুলাই সনদ অবশ্যই আপনি এই জুলাই সনদ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আজকে উন্ডা যে কথা বলছেন, উন্ডা ক্ষমতা আসলে এটা বাস্তবায়ন করতে পারবে না। আপনি দেখেন এনসিপি, এটা তো সনদ সিগনেচার করছে কবে? অনেক পরে। জি। এখন আপনি দেখেন একটি সরকার যখন পারফর্ম করবে, সরকারের তো নির্দিষ্ট কিছু এজেন্ডা আছে। এখন বিএনপি তার 31 দফা দিয়েছে। এই যে সংস্কারগুলো বিএনপি কিন্তু আলোচনার মধ্যে বারবার বলেছে, কিন্তু বিএনপিকে আপনি আলোচনাতে যদি যারা ওখানে ছিল, আমরা তো এটার সাথে একদম ওয়েল কানেক্টেড ছিলাম, মানে বিএনপি একটা কথা বললেই অন্য যারা আছে মানে এটাকে তাকে আক্রমণ করতে হবে।
ওখানে কিছু মানুষ ছিল যে বিএনপিকে যেভাবে হোক না কেন ধরে বেঁধে নিয়ে এসে এটাকে তাদেরকে স্বীকার করে যেতে হবে। সো বিএনপি দেখলো যে উদ্দেশ্যটা খারাপ এদের, অর্থাৎ তারা এই যে ৯/৬ করছে এর আলটিমেটলি গোলটা হচ্ছে যে যাতে বাংলাদেশে নির্বাচনটা না হয়। সো বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাজটা কি, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য একটি নির্বাচন অতীব জরুরি। এবং বিএনপি যদি জুলাই সনদ বলেন এগুলো যদি বাস্তবায়ন না করে, তাহলে আগামী দিনে সরকারের হিসাবে বিএনপি জনগণের কাছে তাদের জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমাদের শুধু যে এই জুলাই সনদের বাস্তবায়ন বা জুলাই সনদের মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আমাদের শুধু কথা বলতে হবে। আপনাকে দেখেন কি সরকার এই যে বিচার বিভাগের কথা বলছে, আসলে এগুলো কিন্তু কোনো কিছু বাতিল করা হয়, এর রহিতকরণ করা হয়েছে। অর্থাৎ এই যে গুম কমিশনের কথা বলছে, গুম কি বিএনপির চেয়ে কেউ বেশি হয়েছে? বিএনপি হচ্ছে গুমের সবচেয়ে জ্বলন্ত একটি উদাহরণ, ভিকটিম। সুতরাং গুম নিয়ে যদি আপনারা যদি বিএনপিকে ব্লেম দেওয়ার চেষ্টা করেন যে বিএনপি এটা নিয়ে ৯/৬ করছে, সরি টু সে আমাদের ১৭ বছর বিএনপির এই প্রসেসের মধ্যেই তারা ছিল। জি, এখন প্রশ্নটা হচ্ছে যে বিএনপি চাচ্ছে যে অধিকতর এটাকে আরও কীভাবে ফাংশনিং করা যায়, বিষয়টা আপনি একটু বোঝার চেষ্টা করেন। বিরোধী দল আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজগুলো তারা বুঝতে পারছে কিনা আমি জানি না। আইনমন্ত্রী সংসদে বলেছে যে এই সংসদে কিন্তু শেষ নয়, আসেন আমরা কমিটি করে আরও আলোচনা করে আপনি গুম কমিশন বলেন বা বিচার বিভাগ বলেন আরও কী করে ফাংশনিং করা যায়, আরও জনগণের জন্য এটি আরও বেশি জনকল্যাণমূলক কীভাবে করা যায়। বিএনপি তো সেই কথাগুলোই বলছে। আচ্ছা, আমি এখন আপনার একটি দলের প্রধানমন্ত্রী এবং বিএনপির এই কথা বলার পর যখন বিরোধী দল তারা এ ধরনের কথা বলে দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, আমি তো বলবো তাদের উদ্দেশ্য নিয়ে এখানে প্রবলেম আছে। কারণ এখানে তাদের অবশ্য জ্বালাও আছে, কারণ ১.৫ বছর তারা তো সরকারে ছিল। আসলে ডক্টর ইউনূস তো আসলে বড় জামাত। এই যে আজকে দেখেন যে পত্রিকাতে আসছে কিন্তু যে সে জামাতের আমিরকে টেলিফোন করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে মনোনয়ন দেওয়ার জন্য।